দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আন্ডার 19 অনূর্ধ্ব এশিয়া কাপ ক্রিকেট আজকে শুরু হয়েছে। তো আগামীকাল বাংলাদেশের খেলা, বাংলাদেশ বনাম আফগানিস্তান। তো বাংলাদেশ খেলার পূর্বে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ এর আগে ২টা এশিয়া কাপ শিরোপা জিতছে। তো বাংলাদেশকে যদি এই টুর্নামেন্ট জিততে হয় তাহলে অবশ্যই ভালো পারফরম্যান্স করতে হবে এবং এই দলটা বেশ ভালো, কারণ গত ১ থেকে ১.৫ বছর এরা একসঙ্গে অ্যা তারা খেলা একসঙ্গে তারা খেলছে। তো তাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, যে বোঝাপড়ার কারণে দেখা যাচ্ছে দলের একটা ভারসাম্য আছে যে কোন সিচুয়েশনে কিভাবে খেলতে হবে। তো বাংলাদেশের যে বিষয়টা হচ্ছে, বাংলাদেশের ব্যাটিং যেরকম ভালো সেরকম বোলিংটাও ভালো। ওভারঅল একটা কম্প্যাক্ট প্যাকেজ। অন্যদিকে বলতে চাই যে এই দলটা গত ১-১.৫ বছরে একটা সিরিজও হারে নাই, যেটা হোম অ্যান্ড অ্যাওয়েতে যারা খেলছে তারা তারা নাই ড্র করছে, না হলে সিরিজ জিতছে। তো এই দলটাকে নিয়ে আমরা আশাবাদী হতেই পারি এবং আশা করি যে বাংলাদেশ এবারও আন্ডার 19 এশিয়া কাপ জয়লাভ করবে। কিন্তু জয়লাভ করার পূর্বে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তাদেরকে পারফরম্যান্স ভালো করতে হবে। কারণ আ বাংলাদেশ গ্রুপে আছে আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। তো কোনো দলকেই খাটো করে দেখা যাবে না। এখানে তারা প্রত্যেকটা দলই গুরুত্বপূর্ণ এবং আগামীকাল যেহেতু আফগানিস্তানের সাথে খেলা, তাও ১ম ম্যাচটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ ১ম ম্যাচটা যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে তাহলেই টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য ইজি হয়ে যাবে এবং এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে ভারত। সো ভারতকে যদি বাংলাদেশ হারাতে চায়, অবশ্যই বাংলাদেশের টপ অর্ডারে অবশ্যই ভালো করতে হবে। কারণ জাওয়াদ আবরার এবং আজিজুল হাকিম তামিম কিন্তু বেশ কিছুদিন ধরে রানের মধ্যে নেই। যদিও আজিজুল হাকিম তামিম গত সিরিজে একটা 100 করছে, কিন্তু জাওয়াদ আবরার কই? জাওয়াদ আবরারের তো ফর্মের অবস্থা খুবই খারাপ। তো বাংলাদেশকে যদি ভালো করতে হয় অবশ্যই জাওয়াদ আবরারকে ভালো করতে হবে এবং অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে অবশ্যই রান করতে হবে। কারণ রান না করলে আসলে দিন শেষে ম্যাচ জিততে পারবে না। যতই ভালো ব্যাটিং থাক, যতই ভালো বোলিং থাক, আসলে রেজাল্ট না আসলে এখানে আসলে কোনো কিছু করার নাই। তো বাংলাদেশে আগামীকালকে যেহেতু আফগানিস্তানের সাথে খেলা, সেহেতু বাংলাদেশ একাদশটা কিরকম হবে সেটা আমার কাছে যেটা মনে হয়, এখানে ২ পেসার এবং ৩ স্পিনার নিয়ে খেললেই ভালো হয়। আর ভারতের সাথে যদি টুর্নামেন্টে খেলা পড়ে অবশ্যই বৈভব সূর্যবংশী, যে আজকেও দেখেন যে একাই ১৭১ রান করছে আরব আমিরাতের সাথে। সো তাকে নিয়ে আলাদা প্ল্যানিং করতে হবে। কারণ তাকে কিভাবে ঠেকাতে হবে এটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে চিন্তা করতে হবে। কারণ ভারত না, এখানে খেলাই হবে বৈভব সূর্যবংশীর সাথে। কারণ বৈভব সূর্যবংশীকে যদি বাংলাদেশ তাড়াতাড়ি আউট করতে পারে তাহলে ভারতের সাথে বাংলাদেশ অবশ্যই ম্যাচ জয়লাভ করবে। সো দর্শক, আগামীকাল বাংলাদেশের ম্যাচের জন্য শুভকামনা জানাই এবং আপনার যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।